কিন্তু আজকে আমরা টাকার অভাবে অনেকগুলো কাজে করতে পারছি না। আপনারা জানেন আমাদের কাজগুলো করার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। গত বছরে যেখানে ডাকসুর বাজেট ছিল প্রায় 2 কোটি টাকার কাছাকাছি, সেখানে আজকে আমাদের ডাকসু নির্বাচন হয়ে গিয়ে 6 মাস হয়ে গিয়েছে। এই 6 মাসের মধ্যেও আমাদের প্রশাসন আমাদের হাতে একটা টাকাও দেয় না। কিন্তু আজকে আমরা টাকার অভাবে অনেকগুলো কাজে করতে পারছি না। বা যেগুলো করতে পারছি সেগুলো দেখা যাচ্ছে একটা প্রোগ্রাম আমি অ্যারেঞ্জ করার জন্য যে সময়সীমা নির্ধারণ করছি, সেই সময়সীমার অনেকাংশই আমাদের ব্যয় হয়ে যাচ্ছে টাকা পয়সা স্পন্সর আনার জন্য। এখন এরকম করতে গেলে তো আমরা কাজ করতে পারতেছি না। তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা অনেকবার গিয়েছি, আপনারা দেখেছেন, এবং তাদেরকে নানাভাবে মৌখিকভাবে লিখিতভাবে বারবার জানানো হয়েছে, অত্যন্ত নিয়মতান্ত্রিক উপায় তাদেরকে জানানো হয়েছে। এরপরে আমরা বারবার যাওয়ার ফলে আমাদেরকে মোবাক্ষাও দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমাদের বাজেট আমাদের হাতে পৌঁছে দেওয়া হয় নাই, বুঝিয়ে দেওয়া হয় নাই। এখন এমতো অবস্থায় বাজেট শূন্যতার যে পরিস্থিতি আমাদের সাথে করা হচ্ছে, এটাকে আমরা মনে করি যে এই বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, তারা হয়তোবা চাচ্ছে ডাকসুকে অকার্যকর করে রাখার জন্য। যে ডাকসু থাকবে একটা নামমাত্র ছাত্র সংসদ, যারা কোনো কাজ করতে পারবে না টাকার অভাবে, এরকম একটা সিচুয়েশন তৈরি করে আমাদেরকে অকার্যকর করে রাখার মতো একটা পরিবেশ তারা সৃষ্টি করছে। তো এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আপনাদের মাধ্যমে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা 6 মাস হয়ে গিয়েছে, এখনো আমাদের বাজেট একটা টাকা আপনারা দেন নাই, 25 লাখ টাকা আশ্বাস পেয়েছি। এখন বিষয়টা এমন না যে বিশ্ববিদ্যালয় ফান্ডে টাকা নেই, বিশ্ববিদ্যালয় ফান্ডে যথেষ্ট টাকা পয়সা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় সেগুলো ব্যয় করে। কিন্তু দুঃখজনক ভাবে আমাদের যে ডাকসু, যেটাকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে নির্বাচন করেছে, তাদেরকে তাদের যে প্রাপ্য বাজেট, তাদের যে অধিকার, তাদের যে কাজ করার সম্বল, সেই সম্বলটুকু দেওয়া হচ্ছে না।